তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তির ঘটনা শোনালেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি, তার নাম হচ্ছে বালআম। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আরাফের 175 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতদের সামনে, আমার বান্দাদের সামনে আপনি তেলাওয়াত করুন, বর্ণনা করুন, বলতে শুরু করুন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই লোকের খবর আপনি বলে দিন, ওই লোকের কথা আপনি বলে দিন, যেই লোককে আমি আল্লাহ নিদর্শন দান করেছিলাম, আমি আল্লাহ একটা পাওয়ার দান করেছিলাম, কেরামত দান করেছিলাম, ওই লোকের কথা আপনি আপনার সাহাবীদের সামনে বর্ণনা করুন। ফানসালাখ মিনহা, যেই লোকটা হেদায়েত পাওয়ার পরেও, আমি আল্লাহর নিদর্শন পাওয়ার পরেও যে লোকটা আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে, প্রত্যাখ্যান করেছে, ফাতবাহু শাইতান, যখনই সে প্রত্যাখ্যান করেছে তখন তাকে শয়তান তার পিছে লেগে গেছে। শয়তান তার পিছে লাগার পরে ফাকানা মিনাল গাওয়িন, সে হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে গিয়েছে। এই আয়াতটার ব্যাপারে তাফসীর ইবনে কাসির, বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে বালআম নামক এক ব্যক্তি, তিনি বনি ইসরাইলের বাসিন্দা ছিলেন। তিনি একজন ওলি ছিলেন। তিনি হাত তুলতেন, একটা পাওয়ার ছিল, একটা কেরামত ছিল, হাত তুলতেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে, মানে আল্লাহর কাছে যেটা চাইতেন আল্লাহ সেটাই কি করতেন, কবুল করতেন। তো ওই বনি ইসরাইলের লোকেরা তার কাছে আসলো, বালআমের কাছে আসলো। আসার পরে বলল, বালআম, হযরত মূসা এবং তার অনুসারী যারা আছে তারা তো অনেক শক্তিশালী, তারা যদি আমাদের কাছে আসে আর যদি যুদ্ধ করে তাহলে তো আমাদেরকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া লাগবে। বালআম, তুমি তো যা দোয়া করো সব কিছু কবুল হয়ে যায়, তুমি একটু হযরত মূসার নামে বদদোয়া করো যেন মূসা আমাদের কাছ পর্যন্ত আসতে না পারে। হযরত মূসার কথা যখন বললেন, বালআম কিন্তু রাজি হন নাই। বালআম বলল, না, আমি এটা পারবো না, তিনি একজন আল্লাহর নবী, আমার সব কিছু বরবাদ হয়ে যাবে, আমি পারবো না। তো শয়তান ধোঁকা দিতে শুরু করছে। এবার বালআমকে ওই বনি ইসরায়েলের লোকেরা তারা আবার বালআমকে বিভিন্ন প্রকার লোভ দেখাতে শুরু করলো। এই দিব, সেই দিব, পদবি দিব, অনেক কিছু দেব। কোনো মতেই যখন বালআমকে রাজি করাতে পারলো না, শেষ মুহূর্তে বালআমের বিবি স্ত্রী, বালআমের স্ত্রীকে গিয়ে যখন বলল, লোভ দেখালো স্ত্রীর কথায়, তখন শয়তান ধোঁকা দিয়ে বালআমকে দোয়া করাতে রাজি করালো। এবার যখন বালআম দোয়া করলো, দোয়া করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাম, যখনই মূসা আলাইহিস সালামের জন্য দোয়া করতে শুরু করলো, তখন বালআমের জিহ্বা বেঁকে গেল। বালআম দোয়া করে মূসা আলাইহিস সালামের বদদোয়া করতেছে, কিন্তু উল্টা মূসা আলাইহিস সালামের পক্ষে দোয়া আসতেছে। এখন বনি ইসরায়েলের লোকেরা বলতেছে, এই বালআম, তুমি কি করতেছো? তোমারে বললাম মূসার বিরুদ্ধে দোয়া করতে, আর তুমি দোয়া করতেছো মূসার পক্ষে, এটা কেমন দোয়া করতেছো? বালআম বলে, আমার কোনো দোষ নাই, আমার জিহ্বাটা বাঁকা হয়ে যাচ্ছে, আমি যা বলতে চাই তার উল্টাটা হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন দেখালেন, তিনি বললেন এই বালআমের ব্যাপারে, ফামাসালুহু কামাসালিল কলব, এই বালআমের জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে বালআম যে এই কাজটা করলো, এই কাজটার ব্যাপারে, বালআমের ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহ পাক আয়াত নাজিল করে উম্মতদেরকে সতর্ক করছেন যে দেখেন, আপনারা কখনো শয়তানের ধোঁকায় পড়ে আপনার উম্মত যেন
এই ধরনের কাজ না করে। এখন দেখেন, রমজান মাস আমাদের কাছে হেদায়েতের মাস। হেদায়েতের পরে কেউ যেন পথভ্রষ্ট না হয়, ভ্রষ্টতা যেন ক্রয় না করে, এজন্যই এই আয়াতে সতর্ক করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন দেখেন, মানুষ রমজান মাসে খুব সুন্দর রোজা পালন করে, সারাদিন কিছু খায় না, অনেক আল্লাহর ইবাদত করে, গোলামি করে। যে যুবক ছেলেটা কখনো মসজিদে আসে না, সেও কিন্তু রমজান মাসে টুপি মাথায় দিয়ে মসজিদে আসে না? হ্যাঁ, সবাই কিন্তু নামাজ পড়ে। দেখেন, যখনই রমজানের 30টা রোজা শেষ হয়ে যায় অথবা 29টা রোজা শেষ হয়ে যাওয়ার পরে যখন শাওয়াল মাসের চাঁদ ওঠে, ঈদের চাঁদ যখন ওঠে, চাঁদ ওঠার পর থেকে শুরু করে পিকআপ ভাড়া করে, এরপরে ডেস্ক সেট আনে, গান বাজনা শুরু করে দেওয়া হয়। রাস্তায় এই গ্রাম সেই গ্রামে ঢোল তবলা বাজিয়ে শুরু করা হয় এই যে নিত্য প্রয়োজনীয়, মানে ঈদ উৎসব পালন করতেছে। আচ্ছা বলেন, এই যে সারা একটি মাস আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত পেলাম, এই হেদায়েতের শুকরিয়া কি এভাবে আদায় করে? গান বাজনা বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে? এরপরে অনেক জায়গায় দেখা যায় জুয়া খেলে, মানে ঈদকে সামনে রেখে 4-5 দিন একটানা বসে বসে গ্রামে গ্রামে জুয়া খেলা হচ্ছে, দাবা খেলা হচ্ছে। এইটা নাকি ঈদ? এটা কি ঈদ বলেন? এটা কিন্তু ঈদ নয়। তো ঈদ এইভাবে কিন্তু উদযাপন করার কথা বলা হয় না। শয়তান চাইবে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে যাবে, আল্লাহ পাক বললেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে না, তাকে আপনি হেদায়েতের পথ দেখান আর নাই দেখান, দুটোটা হচ্ছে সমান। কখনোই সে হেদায়েতের পথ গ্রহণ করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই গেল 1 নাম্বার কথা। 1 নাম্বার কথা হচ্ছে হেদায়েতের পরবর্তীতে যেন আমরা গোমরাহি গ্রহণ না করি। 1 নাম্বার কথা কি? আমরা রমজান মাস যে হেদায়েত পেয়েছি, এই হেদায়েতের পরে যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। 2 নাম্বার কথা মনে রাখতে হবে, ঈদের দিন থেকে শুরু করে 2 নাম্বার কথা মনে রাখতে হবে, সেটা হলো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের সবচাইতে বড় শত্রু কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? শয়তান আমাদের শত্রু। কারণ শয়তান আমাদের রক্তে রক্তে শিরায় শিরায় পৌঁছে যায়। তার টার্গেটে হলো কিভাবে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই হচ্ছে তার টার্গেট। এর প্রমাণ হলো সূরা আল ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের সবচাইতে বড় শত্রু। শয়তানকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, তাকে শত্রু হিসেবে তোমরা গ্রহণ করো। বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ পাক বলেন, শয়তান কি করতে চায় শোনো, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে শুধু তোমাদেরকে একটা উদ্দেশ্য ডাকে, আর সেই উদ্দেশ্যটা হলো তোমাদেরকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, সে যখন জাহান্নামে যাবে তোমাদেরকেও সাথে করে জাহান্নামে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে শয়তান তোমাদের বন্ধু হতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের ব্যাপারে কোরআনুল কারীমের অন্য আয়াতে তিনি ঘোষণা করে বললেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি। এই যে শয়তান আমাদের মাঝে এখন ধোঁকা দেয়, এই মুহূর্তে যে আমরা মসজিদে বসে আছি, শয়তান কিন্তু আমাদেরকে দেখতেছে। শয়তান আমাদেরকে, এটা কি বিশ্বাস করেন? শুধু দেখতেছে না, আমাদেরকে ধোঁকা দিতেছে। এই যে ফাঁকা জায়গাগুলো, শয়তান এসে এসে
বসার পরে আমাদেরকে ধোঁকা দেয়। কারণ হলো আমরা এখানে বসে বসে কোরআনের কথা শুনতেছি, ঠিক কিনা? আমরা আল্লাহর কথা শুনতেছি, কোরআনের কথা শুনতেছি, এই জন্য শয়তান সহ্য করতে পারে না। এর প্রমাণ কি? শয়তান যে আমাদেরকে দেখতেছে, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো সূরা আরাফের ২৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করতে চাইবে, শয়তানের চালে তোমরা ধরা দিও না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান চায় তোমাদেরকে জাহান্নামী করার জন্য। কামা আখরাজা আবাওয়াইকুম, যেমন করে তোমাদের বাবা এবং মা হযরত আদম এবং হাওয়া এই দুইজনকে যেমন করে সে জান্নাত থেকে বের করে নিয়েছে, জান্নাত থেকে যেমন করে তোমাদের বাবা মাকে বের করেছে, ঠিক তেমন করে তোমাদেরকেও জাহান্নামী বানাতে চায়। বলেন নাউজুবিল্লাহ। এদিকে একটু খেয়াল করেন, জান্নাত থেকে বাবা আদম এবং মাকে যেভাবে বের করেছে, আমাদেরকেও সেইভাবে জান্নাত থেকে বের করে কোথায় নিতে চায়? জাহান্নামে। এরপরে আল্লাহ পাক বলেন, লিবাসাহুমা, শয়তান তাদের দুইজনের পোশাক টেনে ধরেছে। কি করেছে? পোশাক টেনে ধরেছে। সাওআতিহিমা, যেন তাদের দুইজনের কাছে লজ্জাস্থান প্রকাশ হয়ে যায়, একজন যেন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলে, এজন্যই শয়তান তাদের পোশাক টেনে ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় শয়তান তোমাদেরকে কোন জায়গা থেকে দেখতেছে তোমরা কিন্তু জানো না। শয়তান সব সময় তোমাদেরকে ফলো করতেছে। শয়তান আমাদেরকে কি করতেছে? ফলো করতেছে, আমাদেরকে দেখতেছে আমরা কখন আমল করতেছি। এই যে আমি এখন কথা বলতেছি কোরআনের, শয়তানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। শয়তান বলতেছে, তুমি কি আর বিষয় পাও নাই? এগুলো বলতে গেলা, আমার পক্ষে কথা বলবা, তুমি শয়তানের বিপক্ষে কেন কথা বলতেছো? মানে শয়তান আমাকে চুপে চুপে কিন্তু এটা বলতে চাচ্ছে। কিন্তু বলেন, আমরা কি শয়তানকে স্থান দেব? হ্যাঁ দেব না। দেখেন, এই শয়তানের কথা শুনে দুনিয়াতে আমরা যারা আল্লাহর পথ থেকে, নামাজ থেকে, রোজা থেকে, কোরআন তেলাওয়াত থেকে আমরা যারা গাফেল হয়ে যাই, দূরে সরে যাই, এই শয়তান ঠিক যখন হাসরের ময়দানে আমরা যখন আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো, সেই মুহূর্তে কিন্তু শয়তান আমাদেরকে আর চিনবে না। আমাদেরকে কি করবে না? চিনবে না। আমরা কিন্তু বলবো, শয়তানকে দেখবো হাসরের ময়দানে, দেখার পরে বলবো, শয়তান তোর কারণেই তো জাহান্নামে আসছি, আজকে আমাদেরকে একটু বাঁচা। শয়তান বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক। শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমি শুধু তোমাদেরকে একটু বলছিলাম যে অমুক কাজ কর, তমুক কাজ কর, আমি কিন্তু তোমাদের সাথে জোরাজুরি করি নাই। শয়তান বলবে, তোমরা আমার কথা কেন শুনছো? আমি যে ওয়াদা দিয়েছি সে ওয়াদা হচ্ছে মিথ্যা। ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে যত ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা আজকে আমি খেলাফ করে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন, হুজুর শয়তান কি ওয়াদা দেয়? শয়তান ওয়াদা দেয় যে সুদ খাইলে তুই বড়লোক হতে পারবি। শয়তান ওয়াদা দেয় জিনা করলে তোর মনে শান্তি লাগবে। শয়তান ওয়াদা দেয় তুই নামাজ পড়ে করবিটা কি। এই ওয়াদাগুলো যে শয়তান দিছে, সেইখানে গিয়ে শয়তান কি করবে? ওয়াদা খেলাফ করবে। আর শয়তান নিজেই বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্ক, আল্লাহ যে তোমাদেরকে জান্নাতে দিবে ভালো কাজ করলে ওয়াদা করছে, এই ওয়াদা 100% সত্য। বলেন সুবহানাল্লাহ। শয়তান নিজেই বলবে, আল্লাহর ওয়াদা কি?
সত্য, আর আমি যে ওয়াদা দিছি শয়তান বলবে এগুলো সব কি আমি খেলাফ করলাম, এগুলো মিথ্যা। এবার চিন্তা করেন, যারা শয়তানের কথা শোনে, সেই কিয়ামতের দিন শয়তান যদি পোল্টি মারে, আমাদের কিছু করার আছে? পোল্টি মারবে যে, এটা কি কোরআনে আছে না নাই? আছে। শয়তান 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বললেন, এই শয়তান হচ্ছে যারা অবিশ্বাসী, যারা কাফের, মুশরিক, মুনাফিক, হিন্দু, নাসারা, শয়তান হচ্ছে তাদের বন্ধু। মুমিনের বন্ধু কখনো শয়তান হতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। নিশ্চয় আমি শয়তানকে, যারা অমুসলিম, যারা কাফের, তাদের জন্য আমি অভিভাবক বানায় দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজে অমুসলিমদের অভিভাবক বানায় দিয়েছেন। কাকে? শয়তানকে। এবার আমরা যদি বলি আল্লাহ, তাইলে আমাদের বন্ধুকে, আমাদের বন্ধু জানার দরকার আছে না রে? আল্লাহ পাক বললেন আমাদের বন্ধু হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আরেকটু চিল্লায়া বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু অভিভাবক হয়ে থেমে নাই, আমি অভিভাবক হয়ে তোমাদেরকে পথ দেখাচ্ছি, রাস্তা দেখাচ্ছি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক তোমাদের অভিভাবক হয়ে তোমাদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকার থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে আলোর দিকে পথ দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটি হাদিস রয়েছে, শয়তান যে আমাদের শিরায় শিরায় প্রবেশ করে, এই ব্যাপারে বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى آدم مجرى الدم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে বললেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, ইন্নাশ শায়তানা, নিশ্চয় শয়তান, ইয়াজরি মিনাল ইনসান, মানুষের শরীরের ভিতরে রক্ত যেভাবে করে প্রবেশ করে, চলাফেরা করে, রগের শিরায় শিরায় যেভাবে রক্ত চলাচল করে, শয়তান ঠিক সেভাবে মানুষের শরীরের ভিতরে চলাচলা করে। নাউজুবিল্লাহ পড়ে। শয়তান রক্তের শিরায় শিরায় ঢুকতে পারে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনকা, আপনার শরীরেও কি এভাবে ঢোকে? কত মজার ছিলেন, চিন্তা করেন। সুবহানাল্লাহ পড়ে। কয় যে আপনার শরীরেও কি শয়তান ঢোকে? আল্লাহ রাসূল বললেন, মিন্নি, হ্যাঁ আমার শরীরেও ঢোকে, তবে ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার শরীরেও শয়তান ঢুকতে পারে, তবে আল্লাহ পাক তার অভিভাবক, তিনি আমার অভিভাবক হয়ে তিনি আমাকে রক্ষা করেন, এজন্য আমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান আমাদের রক্তে রক্তে ঢুকে যায়, রন্ধ্রে রন্ধ্রে শয়তান ঢুকে যায়। এই জন্য এই যে ঈদ শুরু হলো, রমজান শেষ হলো, আমরা রমজানের শেষে ঈদ পালন করতে গিয়ে আল্লাহর শুকর আদায় না করে আমরা কিন্তু গান বাজনার দিকে যাব না। যাব? ওয়াদা দেন যাব? আমাদের সন্তানকে যাইতে দেব? আল্লাহ তৌফিক দান করুন, আমিন।